আল্লাহ তাআলা কোরআনে নাচানাচি করতে বলছেন। কিভাবে করতে বলেছেন নাচানাচি, একটু দলিলটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের সর্বশেষ সূরার মধ্যে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটা আমার সব ভাইদের মুখস্থ আছে না ভাই? মাশাআল্লাহ। কার কার মুখস্থ আছে? হাত দিকে তো। সূরাটা কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আমিন। হে নবী আপনি বলেন, কুল বলেন আপনি, আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি। কার কাছে পানাহ চাচ্ছি? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের প্রবঞ্চনা থেকে, যে খান্নাস মানুষের অন্তঃকরণে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই খান্নাস মানুষের ভিতর থেকে হতে পারে, জিনদের ভিতর থেকে হতে পারে। এক কথায় জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, অনিষ্টতা থেকে আমরা আমাদের মানিবের দরবারে পানাহ চাই। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? বাউল ফাউল এই কুলাঙ্গার বলে ফেললো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার নাচানাচি করতে বলছেন। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই বারবার নাস এসেছে, সে বলে এটা হলো নাস। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাচতে বলছেন। নাউজুবিল্লাহ। ভণ্ডামির তো লিমিট থাকা উচিত, ঠিক না? একজনে বলেন মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করতে, বিদ্রুপ করতে, তামাশা করতে? আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ, ওটা আর মুখে আনলাম না। আল্লাহর শানে যে বাউল এত বড় গুস্তাখি করেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে। গোটা বাংলাদেশে তাওহীদি জনতা ফুসে উঠেছে, বিশেষ করে মানবগঞ্জে আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমাদের দেশের তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য, তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি ঘটেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে। মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার। পুলিশ তাকে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলেই তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয়। এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই মানববন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ, বিপদগামী কিছু লোকেরা তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন, টিকবে? কারণ যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক না? ঠিক। তাদেরকে প্রটেস্ট
করতে আছে বেনামাজি ঘুষখোর, বেনামাজি কুলাঙ্গার গাঁজাখোর। এরা আছে তাওহীদি জনতার আন্দোলনকে ঠেকায় দেবে। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই পড়ছে। হালকা থেরাপি, মারে না হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খেয়া যদি পানিতে পড়ো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয়, যাইবে কই? ঠিক না ম্যাডাম, জন্য বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো, বাউলরা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে, এটা মানুষের বাক স্বাধীনতা, যা খুশি মানুষ বলতে পারে। আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা মনে চাই তাই বলুন। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন, পৃথিবীর কোন সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না। আপনি আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় রয়েছে। আপনি সেখানে কিছু করতে পারবেন না। আল্লাহরে গালি দিল, বাক স্বাধীনতা খুঁজে পান। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষায়, তোমার আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়ায় দেওয়া, এটা আমার হাতের স্বাধীনতা। প্রিয় যুবক ভাইরা, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক মাঠে কে কোন দল করবেন সেটা নিয়ে আমি ইন্টারফিয়ার করতে চাই না, কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার ইসলাম, আমার ধর্ম নিয়ে অবমাননা যদি কেউ করে, সে কোন দলের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না কাওয়ালি না বাউল না ফাউল, দেখার টাইম নাই। এই ক্ষেত্রে সকল মুসলমানদেরকে সামষ্টিকভাবে আওয়াজ দিতে হবে, খোদাদ্রোহীর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতেই হবে। কারা কারা আছেন দোহাত দেখতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করা যায় না। সূরাতুন নিসার এই 65 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু শুনেন। আল্লাহ তাআলা আয়াতটা কেন নাজিল করলেন? একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব নিরসনের জন্য তারা বিচার নিয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথমতে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী সব কিছু শুনে মিলে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। কারণ আল্লাহর নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য মডেল এবং আদর্শ। যিনি বিচার ফয়সালা করতে গিয়ে কখনো দেখবেন না এটা তার ধর্মের কিনা, এটা নিজের কিনা, এটা নিজের সাথী কিনা। যদি নিজের মতের হয় পক্ষে দেবেন, নিজের মতের বিরুদ্ধে হলে বিরুদ্ধে দিবেন। এমন কোন রায় নবীজি দুনিয়াতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার ভাইদেরকে বলি, তামাম দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়া জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও মাজলুম হবে না। কয়েকদিন আগে দেখেছেন না, পাবনাতে এক সরকারি কর্মকর্তার স্ত্রী এক কুকুরের বাচ্চা জন্ম নিয়েছে 8টা। এই 8টা কুকুরের বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দিয়েছে। এরকম একটা নির্যাতন চালু ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চার উপরে, তার এমন নিষ্ঠুর আচরণ তিনি করলেন কি করে?
প্রশাসন তারে গ্রেফতার করলো, কুকুরের বাচ্চারা পাগলের মতো ঘুরে বেড়ালো। কারণ মায়ের যে আবেগ ভালোবাসা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন তা নয়, পশুর মধ্যেও মাতৃত্বের মহব্বত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রাণীকুল নিরাপত্তা পাবে। ছোট্ট একটা হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে আছে, এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরুপ্রান্তরে। এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণায় একটা কুকুর, মৃত্যুপথের যাত্রী, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ছটফট করছে। দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে। মেয়েটা মনে মনে ভাবলো, যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম, একটু খাবার দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু খাবার পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে দেখতে পেল দূরে একটা কুয়া আছে। কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না। গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যুপথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে। কুকুর প্রাণে বেঁচে গেল, লেজ লড়াতে শুরু করলো, কৃতজ্ঞতা আদায় করলো। এ দৃশ্য মহান রব্বুল আলামিন দেখেছেন। তাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না, সেখানে কে দেখতে পান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, এই মহিলাটি সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু আমার একটা অবলা প্রাণীর উপরে দয়া করার কারণে, তাকে পানি পান করিয়ে জীবনটা ফিরিয়ে দেওয়ার কারণে, মৃত্যু পথ থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এক নামাজি মহিলা ঘরের ভিতরে বিড়ালকে আটকে রেখেছিল। বিড়ালের অপরাধ ছিল, তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই শাস্তি স্বরূপ বিড়ালকে বেঁধে রেখেছে, খাবার দেয়নি, পানিও দেয় নাই, বাহিরে ছেড়েও দেয় না, পোকামাকড় খেয়ে বসবাস করবে। তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালটাকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত আল্লাহ পাক জানাই দিল, আমার হাবিব, যে মহিলাটি তাহাজ্জুদের নামাজও পড়ে, পরহেজগার মহিলা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে তিল তিল করে হত্যা করেছে, ওর সারা জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। যদি বলে নাউজুবিল্লাহ। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন, সেখানে শুধু মুসলমানের মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে তা নয়, অমুসলিমের মর্যাদাও সংরক্ষিত আছে। এমনকি মানব সভ্যতার মর্যাদা শুধু নয়, পশুর হকও সেখানে সংরক্ষিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সব সময় সব মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি, প্রিয় ভাইরা আমার, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। সমাজের মধ্যে ইনসাফ আনতে গেলে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা জমিনে কায়েম করতেই হবে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর মুসলমানের সবকিছু শুনে রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কপালপুরা মুসলমান এটাও রাসূলের সিদ্ধান্ত মানতে নারাজ। সে চলে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কার নামে বিচার? অমুকের নামে বিচার নিয়ে আসছি, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, আপনি একটা ফয়সালা করে দেন। ইহুদি সুকৌশলে বলে, আবু বকর, আপনি তো আমাদের বিচারটা করবেন, এই বিচার কিন্তু আগে একবার হয়ে গেছে। বলে, বিচার কে করেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তা আল্লাহর নবী রায় দিয়েছেন, তুমি আমার কাছে সেকেন্ড টাইম একই বিচার নিয়ে এলে? তিনি বললেন, আবু বকর, আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু বিষয়টা ভালো করে একটু বিবেচনা করেন। আমি একজন মুসলমান, রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, কাজটা কি ঠিক হইল? নাউজুবিল্লাহ পড়ে। ভাইরা আমার, হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, সেখানে আমি আবু বকরের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই, বের হয়ে যাও আমার কাছ থেকে। তার কাছ থেকে বের হয়ে চলে গেছে হযরত উমরের কাছে। কপাল কত খারাপ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শুনলেন, কথাগুলো শোনার পরে বললেন, আল্লাহর নবী
নবী যেখানে রায় দিয়ে দিয়েছেন, হুজুরের রায় তুমি সন্তুষ্ট হয়ে যাও। লোকটা বলে, ওমর আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একটু দেখেন, একটু বিবেচনা করেন, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায়টা না হইয়া চলে গেছে ইহুদির পক্ষে, এটা কোনো কথা হইল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আল্লাহর নবী যে রায় দিয়েছেন মেনে নাও। সে বলে না, আপনি আরেকটা আবার একটু বিবেচনা করেন। বারবার পিড়াপিড়ি করছে। ওমর বললেন, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসতেছি। বাহিরে দাঁড়িয়ে আছেন, হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিয়ে এলেন। এবার বললেন, আল্লাহর নবী রায় ঘোষণা করার পরেও যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে না, আমার কাছে বারবার রায় চায়, সেই ব্যক্তির সিদ্ধান্ত আমি তো মুখ দিয়ে দেই না, আমি দেই হাত দিয়া। এই কথা বলে আল্লাহু আকবার বলেছে, চিৎকার করে আওয়াজ দিয়ে একটা আঘাত করেছে তার দেহের মধ্যে, দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। গোটা মদিনার মধ্যে মুনাফিকরা শুরু করলো, মুনাফিকরা বলা শুরু করলো, এটা কেমন ধর্ম, এটা কেমন আদর্শ, নিজের দলের লোকদেরকে নিজেরাই মারে। চতুর্দিক থেকে শুরু হয়ে গেল, মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলে দিলেন, ওমর কোন মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তে কেউ যদি প্রশ্ন তুলে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? আল্লাহ যে বিধান দিয়েছেন সেখানে মুসলমানদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। এই আয়াতের সাথে মিলিয়ে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, সেই সিদ্ধান্তটি তামাম দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে নামাজের বিধান কে দিয়েছেন? জোরে বলেন। রোজার বিধান কে দিলেন? হজের বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা পর্দার বিধান মা বোনদেরকে দিয়ে থাকেন, পুরুষদেরকে দিয়ে থাকেন, তাহলে সেই পর্দা পুশিতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তার ঈমান আছে? এই যে বর্তমান সমাজে বেগম রুকিয়াকে নিয়ে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে আগুন লেগে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানকার বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক মাহমুদুল হাসান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, তিনি লিখেছেন, বেগম রুকিয়া হচ্ছে নাস্তিক, সে হলো কাফের। এটা ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ, এমনকি বাংলাদেশের তথাকথিত বাম এবং রামেরা, তথাকথিত নারীবাদীরা ক্ষিপ্ত হয়ে গেল। একজনে ফেসবুকে লিখেছে, আমি নামটা বলবো না, অনেক বড় একটাকে আপনারা চিনবেন। তিনি ফেসবুকে লিখেছেন যে তিনি কি আসলেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক নাকি নিজেই অপদার্থ। বেগম রুকিয়াকে তিনি কেন মুরতাদ বললেন, কেন কাফের বললেন? অথচ এই বেগম রুকিয়া নাকি নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ পড়েন। আমি আপনাদেরকে তার রচনাবলী আমি বেশ কয়েকটা ঘাটাঘাটি করেছি। রচনাবলীর মধ্যে নারীদের পর্দার ব্যাপারে তার যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ বিদ্বেষ, সে বলেছে ইসলাম নারীদেরকে যে পর্দা পুশিতার কথা বলে, আর যে পর্দার বিধানগুলো দেশের মহিলারা মেনে চলে, এই পর্দার মাধ্যমে নারীদেরকে গৃহবন্দী করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন। এখানে শেষ নয়, মহিলা আরো বলেছে যে কোন এক ঘরে নাকি বুরকা পরা কোনো মহিলা ঢুকেছে রাতের বেলায়, বাচ্চারা নাকি ভূত বলে ভয় পেয়েছে। মানে বুরকা পরা মহিলাদেরকে ভূতের সাথে তুলনা করেছে। গেল 2 নাম্বার। 3 নাম্বার, সে বলেছে যে কোন এক রেল স্টেশনে টিটি মাস্টার তিনি আসলেন, আসার পরে হাজী সাহেবকে ডেকে বলে, হাজী সাহেব, লোক চলাচল করবে, আপনার বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব নাকি বলেছে, এগুলো তো বস্তা না, এগুলো আমাদের ঘরের মহিলারা।
এরপরে টিটি মাস্টার বলে মহিলা মানে আপাত মস্তক বুরকায় ঢাকা, হাত মোজা পা মোজা পরা। তখন নাকি টিটি মাস্টার এদেরকে লাথি মেরে দেখেছে এরা আসলে মানুষটা বস্তা। আপনি একটু চিন্তা করেন, ইসলামে নারীদের পর্দার বিধানের উপরে কেমন ঘৃণা থাকলে